Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ সায়েন্টিফিক স্মার্ট কোচিং। এই সায়েন্টিফিক স্মার্ট কোচিং হ্যাশট্যাগ ফার্মা হ্যাশট্যাগ বাংলাতে আমরা একের পর এক ভিডিও ডাউনলোড করছি, যেগুলোতে আপনি তোমরা পাবে তোমাদের কনসেপ্ট, যেগুলো ডি ফার্মা সেকেন্ড ইয়ারের জন্য খুবই উপযোগী। বাংলা মাধ্যম স্কুল থেকে যারা এসেছে তাদের জন্য এই উপযোগী ডি ফার্মা সেকেন্ড ইয়ারের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সায়েন্টিফিক স্মার্ট কোচিং হ্যাশট্যাগ ফার্মা হ্যাশট্যাগ বাংলাতে। চলো, আজকে বায়ো অ্যাভেলেবিলিটির ফার্স্ট পার্টটা আমরা পড়েইছিলাম, ইন্ট্রোডাকশন। আজ বায়ো অ্যাভেলেবিলিটির সেকেন্ড পার্ট আজকে পড়বো। তার বায়ো অ্যাভেলেবিলিটি ইজ দ্য সিগনিফিকেন্ট প্রিন্সিপাল ইন ফার্মাকোলজির এইটা হচ্ছে ফার্মাকোলজিতে পাবে, ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্স, representing the proportion of a drug that enters the bloodstream and become available to produce in therapeutic effect. এটা আগের দিন বলেছিলাম যে ড্রাগের একটা অংশ যেটা ব্লাস্টে প্রবেশ করবে, ড্রাগ অর্থাৎ মেডিসিনের একটা অংশ যেটা রক্তে প্রবেশ করে এবং থেরাপিটিক এফেক্ট অর্থাৎ কিনা কার্যকারী এফেক্ট থেরাপিটিক সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ। তা সেইটা যাতে যে পোর্শনটা প্রবেশ করে সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবেল অর্থাৎ কিনা কাজে লাগবে, কাজে লাগবে এই 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 ফান্ডাতে। ইট প্লেজ এ সেন্ট্রাল রোল ইন ড্রাগ ডিজাইন। ওষুধের যে ডিজাইন, ওষুধটা কীরকম তৈরি হবে, ফর্মুলেশন, ওষুধের ফর্মুলা কীরকম হবে, অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে দেওয়া হবে, এই সব এতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। Bioavailability refers to the fraction of an administered drug dose that reaches the systematic circulation in an original condition. অরিজিনাল কন্ডিশন অর্থাৎ প্রকৃত অবস্থায় একটা বায়োবিলিটি রেফার্স টু দ্য ফ্র্যাকশন অফ একটা ফ্র্যাকশন, একটা পার্ট অফ দ্য অ্যাডমিনিস্টার্ড ড্রাগ ডোজ সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ রক্ততে প্রবেশ করার একটা গুরুত্বপূর্ণ অংশ, একটা ফ্র্যাকশন অর্থাৎ অংশ, সেইটা যাতে সেইটাকেই এটা রিপ্রেজেন্ট করছে। ফর ইন্ট্রাভেনাস আইভি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ভেনে যে ইঞ্জেকশন দেওয়া হয়, বায়োঅ্যাভেলেবিলিটি ইজ কনসিডার 100%, বায়োঅ্যাভেলেবিলিটি 100%, সিন্স দ্য ড্রাগ ডাইরেক্টলি এন্টার্স দ্য ব্লাড স্ট্রিম, কারণ রক্তে সরাসরি প্রবেশ করে। হাইভার ফর আদার পাথস সাচ as ওরাল, সাবকিউটেনিয়াস অ্যান্ড ট্রান্সডার্মাল অ্যাডমিনিস্ট্রেশন দ্য বায়োঅ্যাভেলেবিলিটি ইজ ফ্রিকুয়েন্টলি লেস দেন 100%। তাহলে অন্যান্য ক্ষেত্রে ওরাল অর্থাৎ ট্যাবলেট হিসেবে নেওয়া হয়, সাবকিউটেনিয়াস বা ট্রান্সডার্মাল অ্যাডমিনিস্ট্রেশন এইসব ক্ষেত্রে, এই বিভিন্ন ক্ষেত্রে সাবকিউটেনিয়াস অর্থাৎ কিনা চামড়ার নিচে দেওয়া হয়, ট্রান্সডার্মাল ওপরে দেওয়া হয় চামড়া, এইগুলো ক্ষেত্রে 100%-এর থেকে কম ডিউ টু অ্যাবজর্পশন বেরিয়াস এর ইনিশিয়াল ফেজ মেটাবলিজম। তাহলে যে পরিমাণ শোষিত হয় তাতে তার যে বাধা আর ইনিশিয়াল ফেজ মেটাবলিজম, বিভিন্ন প্রাথমিক প্রবেশের যে মেটাবলিজম, যে হচ্ছে যে মেটাবলিজম থাকে, এই সব কারণে 100%-তে কম হয়, একমাত্র আইভিটা 100% হয়। দেয়ার আর টু টাইপ অফ বায়োঅ্যাভেলেবিলিটি, অ্যাবসুলেট অ্যান্ড রিলেটিভ বায়োঅ্যাভেলেবিলিটি। দু ধরনের বায়োঅ্যাভেলেবিলিটি আছে, একটা হচ্ছে অ্যাবসুলেট এবং অন্যটা হচ্ছে রিলেটিভ বায়োঅ্যাভেলেবিলিটি। অ্যাবসুলেট বায়োঅ্যাভেলেবিলিটি ইভালুয়েটস এ ড্রাগ বায়োঅ্যাভেলেবিলিটি when supplied non-intravenously to when administered intravenously. অ্যাবসুলেট বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে নন ইন্টারভেনাসলি, যখন বায়োবিলিটি ওয়েন ইভালুয়েটস এ ড্রাগ বায়োবিলিটি, একটা ওষুধের বায়োবিলিটিকে গণনা করে, যেটা একটা নন ইন্টারভেনাস টু ওয়েন অ্যাডমিনিস্টার, অর্থাৎ কিন্তু নন ইন্টারভেনাসলি থেকে ইন্টারভেনাসলি অর্থাৎ আইভিতে দেওয়া, এর ক্ষেত্রে একটা ড্রাগ অ্যাভেলেবিলিটি রেফার করা। রিলেটিভ অ্যাভেলেবিলিটি কম্পেয়ার্স দ্য বায়োবিলিটি ফর টু ডিফারেন্ট ফর্মুলেশন অফ দ্য সেম মেডিকেশন। আর রিলেটিভ বায়োবিলিটি হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি একটা হচ্ছে দুটো ফর্মুলেশন, একটা সেম ড্রাগের দুটো ফর্মুলেশনে কি এটা কম্পেয়ার করা হয় অর্থাৎ কিনা এটা তুলনা করা হয়। এবার চলে যে ফ্যাক্টরস এফেক্টিং, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে ফিজিওকেমিক্যাল আর ফর্মুলেশন ফ্যাক্টর। ফিজিওলজিক্যাল, দেখো, ড্রাগ অ্যাবজর্পশন ক্যান বি এফেক্টেড বাই পিএইচ লেভেল, মোটিলিটি অ্যান্ড প্রেজেন্স অফ ফুড ইন জিআই। মানে কি, পিএইচ লেভেল, দেহে কতটা অ্যাসিডিটি অম্লত্ব খারাপ আছে সেইটা, বা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের ভেতরে কতটা খাওয়ার আছে, এইটার উপর নির্ভর করে, মোটিলিটির উপর নির্ভর করে। ড্রাগ মেটাবলিজম
extensively by the liver before metabolized extensively by the liver before entering systemic সার্কুলেশন এক্সিবিট রিডিউস বায়োবিলিটি। তাহলে লিভারের উপর এটা ডিপেন্ড করে অনেকটা। এনজাইমস ইন গ্যাস্ট্রো জিআই ট্র্যাক্ট ক্যান ডিগ্রেড সার্টেন ড্রাগ অ্যান্ড রিডিউসিং দেয়ার অ্যাবিলিটি। কিছু কিছু উৎসক থাকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, সেইখানে সেটা ডিগ্রেড অর্থাৎ কমিয়ে দেয় ড্রাগ রিডিউসিং দেয়ার এবিলিটি, তাদের কতটা পরিমাণে তার কার্যকারিতা এইটার এইটা কমিয়ে দেয়। এবার চলো ফিজিওকেমিক্যাল প্রপার্টি অফ ড্রাগ নিয়ে পড়া যায়। ড্রাগ মাস্ট ডিজলভ ইন বডিলি ফ্লুইড টু অ্যাবজর্ব। তাহলে ড্রাগ যে ওষুধটা নেওয়া হবে সেটা বডিলি ফ্লুইডের ওপর কতটা ফ্লুইডের উপর সেটা অ্যাবজর্ব হয়। পোরলি সলিউবল ড্রাগস জেনারেলি হ্যাভ লো বায়োবিলিটি, যেটা খুব কম যেটা ভালোভাবে গলে না তার কিন্তু লো বায়োবিলিটি থাকে। ড্রাগ রিকোয়ার দ্য বায়োলজিক্যাল মেমব্রেন টু এন্টার দ্য ব্লাড স্ট্রিম। একটা বায়োলজিক্যাল মেমব্রেন, একটা বায়োলজিক্যাল ছাঁকনি দরকার যেটা ব্লাড স্ট্রিম অর্থাৎ রক্ত প্রবাহে নিয়ে যেতে পারে, সেইরকম একটা ছাঁকনি দরকার ড্রাগসের অথবা ওষুধে। লিপোফিলিক ড্রাগ জেনারেলি এফেক্ট মোর ইজিলি দেন হাইড্রোফিলিক। লিপোফিলিক যে ওষুধগুলো সেটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল, সহজে অ্যাভেলেবেল, যেন হাইড্রোফিলিক কম্পাউন্ড। হাইড্রোফিলিক যেটা জলাকর্ষী আছে তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাগগুলো কম এটা বায়োবিলিটি থাকবে। ড্রাগস আর ডেঞ্জারাস ইন গ্যাস্ট্রিক অ্যাসিড or prone to enzymatic degradation may have compromised বায়োবিলিটি। যে ড্রাগগুলো গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস বা এনজাইমিক ডিগ্রেডেশন, এনজাইম অর্থাৎ উৎসেচকের ডিগ্রেডেশন, উৎসেচককে ভেঙে দেয়, তারা কিন্তু বায়োবিলিটি কম্প্রোমাইজ করে। ফর্মুলেশন ফ্যাক্টর অ্যাডিটিভ ইন দ্য ফর্মুলেশন ক্যান এনহ্যান্স অর ইনহিবিট ড্রাগ ডিসলিউশন অ্যান্ড অ্যাবজর্পশন। অ্যাডিটিভ যে ওষুধে যে অ্যাডিটিভ দেওয়া হয় ধরে রাখার ক্ষেত্রে, ওষুধগুলোকে কম্পাউন্ডে ধরে রাখাতে, সেই ধরনের অ্যাডিটিভগুলো কিন্তু এনহ্যান্স করে। স্মলার পার্টিকেলস হ্যাভ হায়ার সারফেস এরিয়া, সারফেস এরিয়াটা বেশি থাকে যতটা অ্যাবজর্ব করে, হুইচ রেজাল্ট ইন সিম্পলার ডিজলভ অ্যান্ড অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্পশন সহজ করে দেয়। কন্ট্রোল রিলিজ ফর্মুলেশন ক্যান এফেক্ট দ্য প্রসেস অ্যান্ড লেভেল অফ মেডিকেশন অ্যাবজর্পশন। কন্ট্রোল রিলিজ ফর্মুলেশন মানে যেগুলো অনেকক্ষণ ধরে ধীরে ধীরে অ্যাবজর্ব হবে, সেই ধরনের ফর্মুলেশন ক্যান এফেক্ট দ্য প্রসেস অ্যান্ড লেভেল অফ মেডিকেশন অ্যাবজর্পশন। রোল অফ বায়োঅ্যাভেলেবিলিটি ইন ড্রাগ ডেভেলপমেন্ট। ড্রাগ ডেভেলপমেন্টে বায়োঅ্যাভেলেবিলিটির কী রোল আছে? বায়োঅ্যাভেলেবিলিটি ইজ এ ফান্ডামেন্টাল অফ ড্রাগ ডেভেলপমেন্ট কন্ট্রোলিং বিহেভিয়ার। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে এই ড্রাগ ডেভেলপমেন্ট কন্ট্রোলিং বিহেভিয়ার। ড্রাগ অর্থাৎ ওষুধ কীভাবে তৈরি হবে, ওষুধের ডেভেলপমেন্ট কীভাবে হবে, ওষুধের উন্নতি কী হবে, এর কিন্তু ফান্ডামেন্টাল অর্থাৎ প্রাথমিক একটা কনসেপ্ট। All viability studies in experimental model improve their selection of potential medication compound for future development. ভবিষ্যতে উন্নত ওষুধ তৈরির ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি যে স্টাডি, বায়োঅ্যাভেলেবিলিটির যে পড়াশোনা, বায়োঅ্যাভেলেবিলিটির যে এক্সপেরিমেন্ট, সেগুলো কিন্তু ভবিষ্যতের উন্নত ওষুধের গঠনের ক্ষেত্রে সাহায্য করে। অপটিমাইজিং বায়োঅ্যাভেলেবিলিটি ইজ এ মেন অবজেক্টিভ ইন দ্য ডিজাইন অফ ড্রাগ ফর্মুলেশন, এনসিওরিং এফেক্টিভ অ্যান্ড পোটেন্সিয়াল প্রোডাক্ট। অপটিমাইজিং বায়োঅ্যাভেলেবিলিটি অর্থাৎ কি না, বায়োঅ্যাভেলেবিলিটির অপটিমাইজিং অর্থাৎ সর্বোচ্চ বায়োঅ্যাভেলেবিলিটি দেখা হয়, এটা কিন্তু ড্রাগ ফর্মুলেশন, এনসিওরিং এফেক্টিভ অ্যান্ড পোটেন্সিয়াল প্রোডাক্ট। এনসিওরিং এফেক্টিভ অর্থাৎ কিনা এফেক্ট কতটা দেবে সেটা সিওর করা। পেশেন্ট প্রোডাক্ট ফার্মাকোকাইনেটিক স্টাডি ইন হিউম্যান সাবজেক্ট অ্যাক্সেস দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ ইনভেস্টিগেশনাল ড্রাগ ইনফর্মিং ডোজেস রেকমেন্ডেশন। তাহলে ফার্মাকোকাইনেটিক স্টাডি, ড্রাগ অ্যাভেলেবিলিটির যে ফার্মাকোকাইনেটিক স্টাডি অর্থাৎ কিনা সেটা কীরকমভাবে দেহের ভেতরে কীরকম গতিতে এগোয়, এইগুলো কিন্তু ডোজেস ফর্ম অর্থাৎ কিন্তু কতটা ডোজ দেওয়া হবে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করে। রেগুলেটরি এজেন্সিজ ইভ্যালুয়েট বায়োঅ্যাভেলেবিলিটি ডাটা টু এনশিওর সেফটি। আর যেসব এজেন্সিগুলো থাকে, সরকারি যেগুলো সংস্থাগুলো থাকে, সেই সংস্থাগুলো এই বায়োঅ্যাভেলেবিলিটি ডাটাগুলো নিয়ে তারা সেফটি অর্থাৎ মেডিকেশন সহজে নেওয়া যাবে, মেডিকেশনে বিষাক্ত ক্রিয়া হবে না, মেডিকেশনের সে সেফটিটা এরা সেটা ইনশিওর করে নেয়। চলো ইমার্জিং ট্রেন্ডস অফ বায়োঅ্যাভেলেবিলিটি কী ইমার্জিং ট্রেন্ড, নতুন ধরনের কী ট্রেন্ডসে, কোন ট্রেন্ডসের দিকে যাচ্ছে, কী টেকনোলজির দিকে যাচ্ছে।
তাহলে অ্যাডভান্সিং টেকনোলজি কী টেকনোলজি হচ্ছে ন্যানো পার্টিকেল, ছোটো ছোটো পার্টিকেলস এর ওষুধ, ন্যানো ইমালসান, ডুবে দ্রবীভূত হয়েছে ন্যানো ইমালসান, ছোটোর দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বিং ইউটিলাইজ, এআই, এখন এআই এর যুগ, এআইটা ইন্ট্রোডিউস করা হচ্ছে বায়োবিলিটি বেসড কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড অপটিমাইজ ফর্মুলেশন টেকনিক। তাহলে এআই বেস করা হচ্ছে, এর উপর জোর দেওয়া হচ্ছে নতুন ফর্মুলেশন, অর্থাৎ নতুন ফর্মুলা, ওষুধের ফর্মুলা আবিষ্কার করার জন্য বায়োবিলিটি বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে ফর কমপ্লেক্স বায়োলজিস ইমপ্রুভিং বায়োবিলিটি ইনভলভস overcoming barriers such as enzymatic degradation and poor membrane permeability. আর জটিল যে বায়োলজিস দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে বায়োবিলিটি ইনভলভস ইন বায়োবিলিটি, যেগুলো জটিল বা কমপ্লেক্স ক্ষেত্রে কী হয়, বেরিয়ার সাচ আজ এনজাইমিক ডিগ্রেডেশন, অর্থাৎ কিনা উৎসেচকের ডিগ্রেডেশন ধীরে ধীরে হারিয়ে যাবে, পুয়ার মেমব্রেনিক পারমিবিলিটি, অর্থাৎ কিনা খুব অল্প মেমব্রেন পারমিবিলিটি যেগুলো আছে এগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। মেকানিজম এনহ্যান্সিং বায়োবিলিটি, মেকানিজম কী কী দেওয়া হচ্ছে বায়োবিলিটি এনহ্যান্স করার জন্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট এমপ্লয় ভেরিয়াস মেথড, কী কী, রিডিউসিং দ্য পার্টিকেল সাইজ, যেটা বলা হচ্ছিল ন্যানো করা হচ্ছিল, তাহলে পার্টিকেল সাইজ অফ ড্রাগ, অর্থাৎ কিনা ওষুধের যে পার্টিকেল সেগুলোকে ছোটো ছোটো করা হচ্ছে, লিপিড বেসড ডেলিভারি সিস্টেম সাচ এজ লাইপোজোম অ্যান্ড সেলফ ইমালসিফাইং ড্রাগ সিস্টেম, সিডস, অর্থাৎ লিপিড বেসড ডেলিভারি সিস্টেম, লিপিডের উপর যে বেস করে যে ডেলিভারি সিস্টেম সাচ এজ লাইপোজোম অ্যান্ড সেলফ ইমালসিফাইং ড্রাগ ডেলিভারি, এনহ্যান্সিং সলিবিলিটি, অর্থাৎ কিন্তু দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা সেটা এনহ্যান্স করা হচ্ছে। প্রো ড্রাগস আর কেমিক্যালি মডিফাইড ভার্সন অফ দ্য অ্যাক্টিভ ড্রাগ আর বেটার অ্যাবজর্ব অ্যান্ড লেটার কনভার্টেড টু দ্য অ্যাক্টিভ ফর্ম ইন দ্য বডি। প্রোডাগ আর কেমিক্যালি মডিফাইড ভার্সন অফ অ্যাক্টিভ ড্রাগ, যে অ্যাক্টিভ ড্রাগ তার আগে একটা প্রোডাগ আছে কেমিক্যালি মডিফাইড করে প্রোডাক্ট বলে একটা অংশ হচ্ছে যেটা ভালোভাবে অবজার্ভ করা হয়। সাবস্টেন্সটা টেম্পোরালি ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ বায়োলজিক্যাল মেমব্রেন সাচ এজ বাইল সল্টস, যে সাবস্টেন্সগুলো বায়োবিলিটি বাড়িয়ে দেয়, যেগুলো যেমন বাইল সল্ট, সারফ্যাক্টেন্স ক্যান ইমপ্রুভ দ্য ড্রাগ অ্যাবজর্পশন, এগুলো সাবস্টেন্স যেগুলো হচ্ছে যে পদার্থগুলো বায়োলজিক্যাল মেমব্রেনের পারমিবিলিটি বাড়িয়ে দেয়, বায়োলজিক্যাল মেমব্রেন যেটা থাকে, যে ছাঁকনি থাকে, তার পারমিবিলিটি, তার ভেতর দিয়ে অতিক্রম করার ক্ষমতা বাড়িয়ে দেয়, সে যেমন বাইল সল্ট, সারফ্যাক্টেন্ট, এগুলো ড্রাগ অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়, এগুলো ওষুধের ওষুধের শোষণটা বাড়িয়ে দেয়। ফর ড্রাগ উইথ পুয়ার ওরাল বায়োবিলিটি, যেগুলো ওরাল ড্রাগ সেইটার বায়োবিলিটি যেগুলো কম, অল্টারনেটিভ রুটস আছে সাবলিঙ্গুয়াল আছে, যে ড্রাগগুলো ওরালি নিলে তার বায়োবিলিটি কমে যায় সেগুলো সাবলিঙ্গুয়াল, অর্থাৎ জিভের তলায় নেওয়া, টার্মাল অর্থাৎ এখানে চামড়ার তলায়, ইনহেলেশন, অর্থাৎ কিনা ইনহেলেশন যেমন ধরো ইনহেলার, এইগুলোর ক্ষেত্রে নেওয়া হয়। তাহলে এই অ্যাবজর্পশন বেরিয়ার, অর্থাৎ কিনা যে মেমব্রেন অর্থাৎ ছাগনির যে বেরিয়ার অর্থাৎ বাধা থাকে সেইটাকে বাইপাস করে দেওয়া হয়। তাহলে এইগুলি মেকানিজম যেগুলো বায়োবিলিটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা দেখলাম ফ্যাক্টরস কী কী দেখলাম, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং বায়োবিলিটির যে ফ্যাক্টরসগুলো কী কী ফ্যাক্টরস থাকে, প্রথমত ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো বায়োবিলিটিতে যেগুলো ভূমিকা পালন করে, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, ফিজিওকেমিক্যাল ফ্যাক্টর, ফর্মুলেশন ফ্যাক্টর দেখলাম। এগুলোর ভেতরে ছোটো ছোটো উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো ফিজিওলজিক্যাল ফ্যাক্টরে পিএইচ, উদাহরণ হচ্ছে পিএইচ প্রেজেন্স অফ ফুড ইন জিআই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভেতরে কি খাবার আছে এইটার প্রেজেন্সে কিন্তু বায়োবিলিটি এফেক্ট হবে, যেমন পিএইচ, এগুলো আগেই আলোচনা করলাম। রোলের ক্ষেত্রে তিনটে পর্যায়ে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ড্রাগ ডেভেলপমেন্ট, অর্থাৎ কিনা ওষুধের ডেভেলপমেন্টের ফান্ডামেন্টাল, ইমপ্রুভিং দ্য সিলেকশন অফ পোটেন্সিয়াল মেডিকেশন কম্পাউন্ড ফর ফিউচার ডেভেলপমেন্ট, ভবিষ্যতে এগুলো আগেই পড়ানো হয়েছে। অপটিমাইজিং বায়োবিলিটি অপটিমাইজিং বায়োবিলিটি, অর্থাৎ বায়োবিলিটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, কিন্তু ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মেকানিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্টিকেল সাইজটা কমিয়ে দিচ্ছে, রিডিউসিং পার্টিকেল সাইজ, লিপিড বেস ডেলিভারি সিস্টেম করা হচ্ছে। ট্রেন্ডস, নতুন কি পদ্ধতি অবলম্বন, ন্যানো পার্টিকেল, ন্যানো ইমালশন, ন্যানো সাসপেনশন, ন্যানো করা হচ্ছে সব জিনিসগুলো, ন্যানো মানে ছোটো। ক্লিনিক্যাল ইমপ্লিমেন্টেশন কি, ড্রাগ ডোসেসটাকে বোঝার জন্য থেরাপিউটিক এফেক্টিভনেস, সেফটির থেকে ক্লিনিক্যালি সেফটি, অর্থাৎ কিনা
ওষুধ খাবো কিন্তু তার বিপদ থেকে আমরা সেফটি থাকবো, এইটা কিন্তু ওই বিভিন্ন সংস্থাগুলো এই ডাটাগুলো নিয়ে নেয়, ডাটা থেকে ওরা এটাকে ইমপ্লিমেন্টেশন করে। তাহলে এইগুলো ভায়াবিলিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। শর্ট নোট বা এর জন্য এই এই কনসেপ্টটা বিল্ড থাকলে তোমাদের সহজেই শর্ট নোট বা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা এর থেকে করতে হবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.